আল্লাহর নবী গো চতুর্দিক থেকে নির্যাতন আরম্ভ হয়েছে। আর কত বরদাস্ত করব, আর কত সহ্য করব। ওগো নবীজি, আপনি একটু মহান আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন কাফেরদের নির্যাতন বন্ধ করে দেয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের এই প্রস্তাবটা শোনার পরে নবীজি বড় কষ্ট পাইলেন। আপনি যদি কোনো চেয়ারম্যানের কাছে বিচার নিয়ে যান, চেয়ারম্যান যদি বিচার না করে দমুক মারে, তাহলে কষ্ট লাগবে নি? বলবেন শুধু কষ্ট না, আগামী নির্বাচন আসুক, বাইসাবের ভোট তোমারে বুট না দিয়া দেখায় দেব। এজন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা আল্লাহর রাসূলের কাছে এসে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো চতুর্দিক থেকে নির্যাতন আরম্ভ হয়েছে, আর কত বরদাস্ত করব, আর কত সহ্য করব। ওগো নবীজি, আপনি তো মুস্তাজাবুদ দাওয়া, আপনি দোয়া করতে দেরি হয়, ওই দোয়াটা মহান আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না। ওগো নবীজি, আপনি একটু মহান আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন কাফেরদের নির্যাতন বন্ধ করে দেয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের এই প্রস্তাবটা শোনার পরে নবীজি বড় কষ্ট পাইলেন। আল্লাহ রাসূল ডেকে বললেন, সাহাবীরা, ঈমানের জন্য, ইসলামের জন্য নির্যাতনের শিকার হওয়া এটা নতুন কোনো বিষয় না। ও সাহাবীরা, তোমাদের প্রতি কেমন নির্যাতন করে, কি ধরনের নির্যাতন করা হয়? রে সাহাবীরা শুনো, তোমাদের পূর্ববর্তী উম্মতেরা এক আল্লাহর প্রতি দাওয়াত দেওয়ার কারণে, এক আল্লাহর প্রতি দাওয়াত দেওয়ার কারণে তাদের প্রতি এত বেশি নির্যাতন করা হয়েছে, তাদের মাথার মধ্যে করাত ধরে টেনে টেনে বডিটাকে দুই ভাগ করে দিয়েছে, তারপরে একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়ে নাই। মাথার মধ্যে করাত কইরা টান্না বডিটারে দুই ভাগ করে দিয়েছে, তারপরে একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়তে না। এই যুগে তো করাত না, মাটির চাক্কা দিয়ে ঢিল দিলে জুতা মোজা ফালাইয়া দেয়, বলে আমি না। তাহলে এই জাতির দ্বারা কিভাবে ইসলামের বিজয় হবে, ইসলামের বিপ্লব হবে? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবেন। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। তবুও তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আমার সাথে সবাই বলেন, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, রে সাহাবীরা, তোমাদের পূর্ব
উম্মতেরা দুনিয়ার কোন সম্পদের জন্য নির্যাতনের শিকার হয় নাই, দুনিয়ার কোন টাকা পয়সার জন্য নির্যাতনের শিকার হয় নাই, কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহর প্রতি ঈমান আনার কারণে তাদের প্রতি এত বেশি নির্যাতন করা হয়েছে। তাদের শরীরের মধ্যে লোহার চিরুনি দিয়ে, লোহার শলাকা দিয়ে, লোহার কাটা দিয়ে, দেখবেন আমাদের দেশে বৈশাখ মাসে দান এবং বনদলা করা হয়, বনদলা করা হয়, অগ্রহায়ণ মাস চলতেছে, বনদলা করা হয়, এমন লোহার কাটা দিয়ে শরীর থেকে টেনে টেনে গোশতগুলোকে ফেলে দিয়েছে। তারপরে একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়ে না। আল্লাহ নবী ডেকে বললেন, সাহাবীরা শুনো, তোমাদের পূর্ববর্তী কোন নবী রাসূলকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে, কোন নবী রাসূলকে এমন ভাবে নির্যাতন করেছে, নির্যাতন করে করে একবারে অজ্ঞান বানায়া জমিনের মধ্যে ফালাইয়া দিয়েছে। যেমন আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন তার কওমের মধ্যে ঈমানের দাওয়াত নিয়ে গেলেন, ঈমানের দাওয়াত দেওয়ার কারণে নূহ পয়গম্বরের কওমের লোকেরা এমন ভাবে নির্যাতন করেছে, নির্যাতন করে করে নূহ পয়গম্বরকে অজ্ঞান বানায়া একবারে জমিনের মধ্যে ফেলে দিয়েছে। যখন তিনি অজ্ঞান হয়ে গিয়েছেন, সমাজের লোকেরা, কাফের মুশরিকরা মনে করেছে নূহ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এই জন্য সমাজের লোকেরা তাকে মৃত্যু মনে করে এক এলাকার মধ্যে ফেলে চলে গেলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন নূহ পয়গম্বরকে সুস্থ করে তোলার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নূহ পয়গম্বরের যেই জায়গার মধ্যে আঘাত করছে ওই জায়গার মধ্যে হাত দিয়ে ডলা দিলেন, সাথে সাথে তিনি সুস্থ হয়ে গেলেন। সুস্থ হওয়ার পরে নূহ পয়গম্বর ডাক দিয়া বলেন, ও ভাই, আগামীকাল আমার কি কাজ করতে হবে? জিবরাইল আমিন ডেকে বলেন, ও নবীজি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই কাজের জন্য প্রেরণ করেছেন, দাওয়াতের কাজ থেকে একটি কদমও পিছনে যাওয়া যাবে না। হুজুর, আগামীকাল আপনাকে ঈমানের দাওয়াত দিতে হবে গো নবী, দাওয়াতের কাজ থেকে একটা কদমও পিছনে যাওয়া যাবে না। ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবীর সাহাবীরা যখন আল্লাহর রাসূলের কাছে এসে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, চতুর্দিক থেকে কাফের মুশরিকেরা আমাদের প্রতি নির্যাতন করে, আল্লাহর নবী গো, আপনি একটু মহান আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন কাফেরদের নির্যাতন বন্ধ করে দেয়। সাহাবায়ে কেরামের এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াত নাজিল করেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ ডাক দিয়া বলে, ও নবীজি, আপনার সাহাবীরা নির্যাতনের কারণে আপনার কাছে এসেছে, দোয়া করে নির্যাতন বন্ধ করে দেওয়ার জন্য তাদেরকে জানায়া দেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, যে ঈমানদাররা কি এই কথা মনে করে ঈমান আনার পরে তাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে, পরীক্ষা নেওয়া হবে না? না গো নবীজি, আমি আল্লাহ পূর্ববর্তী সমস্ত ঈমানদারের কাছ থেকে ঈমানি পরীক্ষা নিয়েছি। আপনার সাহাবায়ে কেরাম যারা সত্যিকারের ঈমানদার হবে তাদের কাছ থেকেও আমি আল্লাহ ঈমানি পরীক্ষা গ্রহণ করি। আল্লাহ নিজেই বলেন,
وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِن قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ আল্লাহ বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, নিশ্চয়ই আমি আল্লাহ পূর্ববর্তী সমস্ত ঈমানদারের কাছ থেকে ঈমানি পরীক্ষা গ্রহণ করেছি। ইসলামের প্রাথমিক যুগে পুরুষরা যেমনি ভাবে ঈমানের পরীক্ষা দিয়েছেন, মহিলারাও ঈমানের পরীক্ষা দিয়েছেন। যেহেতু মহিলা মাদ্রাসা, এই জন্য মহিলাদের সম্পর্কেও কিছু কথা বলতে হবে। মহিলারাও ঈমানের পরীক্ষা দিয়েছেন। আর এমন মহিলা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়েছে, সব কিছু ছেড়ে দিতে রাজি, কিন্তু মাগার ঈমান ছাড়তে রাজি। আল্লাহু আকবার। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ফেরাউনের যুগে একজন মহিলা ছিল যার নাম ছিল মা সেথা। 100 বছর পর্যন্ত ভিতরে ভিতরে ঈমানকে লুকায়ে রেখে দিয়েছেন, কারো সামনে প্রকাশ করে, কারণ প্রকাশ করলেই ফেরাউন হত্যা করে ফেলবে। 100 বছর পরে একদিন ফেরাউনের মেয়ের সামনে বলে উঠলেন, আল্লাহ তোমারে যারা লা শরীক মানবে না তারা ধ্বংস হয়ে যাবে। ফেরাউনের মেয়ে জিজ্ঞাসা করে, তোমাকে যারা লা শরীক মানবে না তারা ধ্বংস হোক, এই কথা কাকে বলেছো? আমার বাবাকে নাকি? আমার বাবাকে যারা লা শরীক মানবে না তারা ধ্বংস হোক। মা সেটা জবাব দেয়, বলে না, বরং তোমার বাবা তোমার আমার সকলের আল্লাহ হলেন এক। ওই আল্লাহকে যারা লা শরীক মানবে না তাদেরকে ধ্বংস হওয়ার জন্য আমি বদদুয়া করি। ফেরাউনের মেয়ে তখন কান্দারত অবস্থায় ফেরাউনের সামনে উপস্থিত হলো। এই অবস্থায় ফেরাউন জিজ্ঞাসা করে, কাঁদতেছো কেন? বলে, কাদার কারণ হলো আমাদের বাড়িতে যেই মহিলা কাজ করে সেই মা সেটা বলতেছে তুমি ছাড়া নাকি আমাদের আরেকজন মাবুদ আছে। ওই আল্লাহকে যারা লা শরীক মানবে না তাদেরকে ধ্বংস হওয়ার জন্য তিনি বদদুয়া করেছেন। ফেরাউন তখন রাগান্বিত অবস্থায় ওই মহিলাকে গ্রেফতার করে তার সামনে এনে জিজ্ঞাসা করে, আমি ছাড়া কি তোমার আর কোনো মাবুদ আছে? মনে রাখতে হবে, ঈমান হলো এমন এক জিনিস পৃথিবীর কোন শক্তির কাছে সত্যিকারের কোন ঈমানদার মাথা নত করতে পারে। ওই মহিলা তখন সুস্পষ্ট ভাবে বলে দিলেন, না, তুমি আমার মাবুদ হতে পারো না, খোদা হতে পারো। কেন হতে পারি না? খোদা হওয়ার মতন কোন যোগ্যতা, কোন কোয়ালিটি তোমার ভিতরে নাই। কেন নাই? মহিলা বলেন, তুমি যদি খোদা হইবা তাহলে তোমার নাকটারে এত বম্বাস্টিং করে বানাইছো। যে নিজের নাকটাকে সাইজ করে সুন্দর করে বানাইতে পারে না, সে আরেকজনের মাবুদ হতে পারে। তখন ফেরাউন বলল, তোমাকে হত্যা করা হবে। হাত করতে পারো, কোনো সমস্যা নাই, কারণ ঈমানদার হলো এমন একজন মানুষ, ঈমানদার সব সময় মৃত্যুর জন্য অপেক্ষা করে। অতএব যেই জিনিসের অপেক্ষায় আমি আছি ওই জিনিসের বই দেখায় আমার কোনো লাভ নেই। তখন ফেরাউন বলল, তোমার 2টা বাচ্চা। মহিলার 2টা বাচ্চা ছিল, একটা হলো দুধের বাচ্চা আর একটা হলো বড়। বলা হলো এই 2টা বাচ্চাকে জবাই করে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে, এখনো সময় আছে, তুমি আমার প্রতি ঈমান এনো। তখন তার বড় বাচ্চাটাকে জবাই করে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। মা চটপট চটপট আরম্ভ করে দিয়েছে। মার সামনে সন্তানকে জবাই করে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। বলা হলো দুধের বাচ্চাটাকেও জবাই করা হবে, এখনো সময় আছে। ওই মহিলা দেখে বলেন, ফেরাউন শুধু আমার এই 2 বাচ্চা কেন, আল্লাহর কসম করে বলি তামাম পৃথিবীর সমস্ত মানুষগুলোকে যদি তুমি এক এক করে জবাই করো, আল্লাহর কসম একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়ব না। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মুসলিম তুই আজ কেন বসে, ওরে মুসলিম তুই আজ কেন বসে, চারদিকে আজ মা বোনদের কান্নার আওয়াজ আসে,
চারদিকে আজ মা বোনদের কান্নার আওয়াজ আসে, বিশ্ব এবার ভরে গেছে মুসলমানের লাশে। ওরে মুসলিম তুই আজ কেন বসে, ওরে মুসলিম তুই আজ কেন বসে, মসজিদের কোনায় বসে তাসবিহ নিয়ে হাতে, ভাবছো বসে তুমি ছাড়া আর কে যাবে জান্নাতে? জোরে বলেন ঠিক কিনা? মসজিদের ওই কোণে বসে তাসবিহ নিয়ে হাতে, ভাবছো বসে তুমি ছাড়া আর কে যাবে জান্নাতে? তোমার ওই সুফিগিরির দাম নাই কোনো, তোমার ওই সুফিগিরির দাম নাই কোনো আল্লাহ তাআলার কাছে। ওরে মুসলিম তুই আজ কেন বসে, ওরে মুসলিম তুই আজ কেন বসে, চারদিকে আজ মা বোনদের কান্নার আওয়াজ আসে, বিশ্ব এবার ভরে গেছে মুসলমানের লাশে। ওরে মুসলিম তুই আজ কেন বসে, ওরে মুসলিম তুই আজ কেন বসে? দুধের বাচ্চাটাকে জবাই করা, মহিলাকে যখন জবাই করা হবে তখন মহিলা ফেরাউনের সামনে একটি দরখাস্ত করত। কি দরখাস্ত? মহিলা তখন ফেরাউনকে ডেকে ডেকে, রে ফেরাউন, এখন আমাকে জবাই করা হবে, আমাকে জবাই করে যখন গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে, ফেরাউন রে আমার দরখাস্ত হলো আমার দুই সন্তানের হাড্ডিগুলো আর হাড়গুলো, আমার হাড়গুলো এক জায়গায় তুমি জমা করে কবর দিয়ে দিবে। মার উদ্দেশ্য হলো কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলো যখন কবর থেকে উঠবে তখন যেন আমার দুই সন্তানকে নিয়ে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাজিরা দিতে পারি। ফেরাউন তো আর এই উদ্দেশ্য বুঝলো না। বলা হলো ঠিক আছে, তোমাদের তিনজনের হাড্ডিগুলো এক জায়গায় জমা করে এক জায়গায় কবর দেওয়া হবে, তিনজনের হাড্ডিগুলো এক জায়গায় জমা করে এক জায়গার মধ্যে কবর দিয়ে দেবে। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাস যখন গেলেন, আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, রে জিবরাইল, মনে হয় জান্নাতের কাছাকাছি চলে এসেছি। কেন গো নবীজি? আল্লাহ রাসূল বলেন, ও জিবরাইল, আমার নাকের মধ্যে জান্নাতের সুগন্ধ লাগতেছে। জোরে বলেন না আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, আল্লাহর নবী গো, 500 বছরের রাস্তা দূরে থেকে জান্নাতের সুগন্ধ পাওয়া যায়, কিন্তু জান্নাত হাজার হাজার মাইল দূরে। আল্লাহ রাসূল বলেন, তাহলে আমার নাকের মধ্যে জান্নাতের সুগন্ধ লাগে কেন? এমনিতেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওই যে ফেরাউন মা শ্বেতা তার দুই বাচ্চা সহ হাড্ডিগুলো এক জায়গায় জমা করে কবর দিয়েছিল, সেই কবর থেকে জান্নাতের সুগন্ধ আসতেছে। তাহলে নির্যাতন নতুন নয়, অনেক পুরাতন। وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِن قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। আল্লাহ ডাক দিয়া বলো, আপনার সাহাবায়ে কেরামদেরকে জানায়া দেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, নিশ্চয়ই আমি আল্লাহ পূর্ববর্তী সমস্ত ঈমানদারের কাছ থেকে ঈমানি পরীক্ষা নিই। কারণ পরীক্ষা নেবেন এই জন্য, খাঁটি না বেজাল এটা যাচাই করার জন্য, সত্যিকারের ঈমানদার নাকি মুনাফিক মার্কা ঈমানদার,
এমনিতেই আল্লাহ এত বড় জান্নাত দিয়ে দিবে পরীক্ষা ছাড়া। দৃষ্টান্ত দিলে বুঝবেন। শুরু সময় আমরা দেখছি অগ্রহায়ণ মাসে কুমাররা আমাদের এলাকার মধ্যে মাটির পাতিলা নিয়ে আসছে, মাটির পাতিলা এনে তারা লেকচার দিচ্ছে। এখনের পাতিলা গুলো বড় বালা, এটাল মাটি দিয়া বানাইছি, চিকনা মাটি দিয়া বানাইছি। আগের পাতিলার চাইতে এখনের পাতিলা গুলো আগুন দিয়ে আরো বেশি ফুরাইছি। তো মহিলারা ডাক দিয়ে বলতো, ও বেটা এত লেকচার দিয়েন না, দেখি হাতে নিয়ে পরীক্ষা করে নি। তখন মহিলারা হাতে নিয়ে আঙ্গুল দিয়ে টুকা দিতেন টন টন করে কিনা। যদি দেখতেন টন টন করে তাহলে এটার ভিতরে আবার পানি ঢুকাইয়া পরীক্ষা করতেন কোন লিক টিক আছে কিনা। আল্লাহ বলেন সামান্য 1.5 টাকার পাতিলা কিনবা, তারপরে যদি এত পরীক্ষা করতে হয়, আর আমি আল্লাহ তোমাদেরকে যে জান্নাত দিব সর্বনিম্ন জান্নাতটা হবে 10টা পৃথিবীর সমান, এত বড় জান্নাত কি তোমাদেরকে এমনিতেই দিয়ে দিব পরীক্ষা ছাড়া? অবশ্যই আমি আল্লাহ তোমাদের কাছ থেকে পরীক্ষা নিয়ে তারপরে তোমাদেরকে জান্নাত দিব। এই আয়াত যখন নাযিল হয়েছে তখন সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছে, না রে, সত্যিকারের ঈমানদার যদি হয় তাহলে কিছু মার মোরা লাত্তি গুসা খাইতেই হবে। শুরু হয়েছে সাহাবায়ে কেরামের প্রতি নির্যাতন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত আংরা মাটির মধ্যে বিছাইয়া ওই আংরার মধ্যে শোয়া দিত। আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোশতগুলো গলে গলে পড়ে পড়ে ওই আংরাগুলো নিভে যাইত, আবার ওই আংরার মধ্যে আগুন ধরায়া দিতেন। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কালিমা গ্রহণ করলেন, কালিমা গ্রহণ করার কারণে আম্মারের শরীরের মধ্যে আবু জেহেল আগুন লাগায় দিল। আবু জেহেল যখন আগুন লাগায় দিয়েছে, আম্মার বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছে, কেউ আগায়া যায়। কারণ কেউ যদি আগায়া যায় তাহলে আবু জেহেল তার প্রতিও নির্যাতন। আমাদের দেশেও দেখবেন শেখ হাসিনা সরকার যখন মানুষের প্রতি নির্যাতন করত তখন সাধারণ মানুষেরা কিছু বলতো না ভয়ে, কারণ কিছু বললেই তারও হাজতের ভিতরে ঢুকাইত। তখন আবু জেহেল সে যখন আগুন লাগাইছে, কেউ আগায়া যায়, কেউ যদি আগায়া না যায়, কিন্তু আমার নবী যদি শুনে, আমার নবী তো না আগায়া পায়। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন শুনতে পারলেন আম্মারের শরীরের মধ্যে আগুন লাগাইয়া দিয়েছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আম্মারের দিকে একটি দৌড় মারলেন, আম্মারের কাছে গিয়ে আগুনকে একটি দমক মারলেন। আল্লাহর নবী দমক দিতে দেরি হয়েছে, আম্মারের শরীর থেকে আগুনটা নিভে যাইতে 1 সেকেন্ডও দেরি হয় না। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডেকে বললেন, আগুন তুমি তেমনি ভাবে আরামদায়ক হয়ে যাও যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আরামদায়ক হয়েছিলে। আল্লাহর নবী দমক দিতে দেরি হয়েছে, আম্মারের শরীর থেকে আগুনটা নিভে যাইতে 1 সেকেন্ড তো দেরি হয় না। শুধু তাই নয়, আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আল্লাহর নামের জিকির করে, আল্লাহর নামের জিকির করার কারণে বেলালের জিহ্বার মধ্যে কাফেররা ফেরাক মেরে দিল। ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন উমাইয়ার ঘরের গোলাম ছিলেন, উমাইয়ার ঘরের গোলাম থাকা অবস্থায় হযরত বেলাল জুরে জুরে আল্লাহর নামের জিকির করে, আল্লাহর নামের তাসবিহ জপে। আর উমাইয়ার ঘরের গোলামেরা বেলালকে ধরে বিষমভাবে মারপিট করে। আবু বকর সিদ্দিক বেলালের পাশ দিয়ে চলে যায়, ডাক দিয়ে বলে, বেলাল রে, তুমি কি আস্তে আস্তে আহাদ আহাদ বলতে পারো না? রে বেলাল, তুমি আজ থেকে আস্তে আস্তে আহাদ বলবা। হযরত বেলাল বলেন, ঠিক আছে, আমি আর জোরে বলবো না। কিছুদিন পরে যখন আবু বকর সিদ্দিক বেলালের পাশ দিয়ে চলে যায়, শুনে বেলাল জোরে জোরে আল্লাহর নামের জিকির করে, আর উমাইয়ার ঘরের গোলামেরা বেলালকে ধরে বিষমভাবে মারপিট করে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলেন, রে বেলাল,
বেলাল, তোমাকে বলেছি আস্তে আস্তে আহাদ বলার জন্য, তুমি কেন জোরে জোরে আহাদ আহাদ বলো? রে বেলাল, তুমি যখন জোরে জোরে আল্লাহর নামের জিকির করো তখন তোমাকে আরো বিষমভাবে মারপিট করে। তুমি আজ থেকে আস্তে আস্তে আল্লাহর নামের জিকির করবে। আস্তে বললে যেমন আমার আল্লাহ শুনে, জোরে বললেও আমার আল্লাহ শুনে। আবু বকর সিদ্দিক এই কথা বলে যখন চলে গেলেন, কিছুদিন পরে যখন হযরত বেলালের পাশ দিয়ে আবার আবু বকর সিদ্দিক চলে যায়, শুনে বেলাল জোরে জোরে আল্লাহর নামের জিকির করে। আল্লাহর নামের সাহাবী আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, বেলাল রে, তোমার আসলে মার খাইতে মন চায়, তোমার আসলে পিঠা খাইতে মন চায় রে বেলাল। তোমাকে বলেছি আস্তে আস্তে আহাদ বলার জন্য, তারপরেও কেন তুমি জোরে জোরে আল্লাহর নামের জিকির করো, আল্লাহর নামের তাসবিহ জপো। এমনিতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডাক দিয়া বলেন, ওগো বিশ্ব নবীর সাহাবী আবু বকর সিদ্দিক, আপনি তো আসল ঘটনা জানেন না। আমি যখন জোরে জোরে আল্লাহর নামের জিকির করে আল্লাহর নামের তাসবিহ জপি, তখন আমার এত মজা লাগে, এত স্বাদ লাগে, মক্কার কাফের মুশরিকরা আমি বেলালকে যত আঘাত করে আমি বেলাল কিছুই অনুভব করতে পারি না। শেষ পর্যন্ত হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নামের জিকির করার কারণে কাফেররা জিহ্বার আগা কেটে দিয়েছে। বেলালের যখন জিহ্বার আগা কেটে দিয়েছে, বেলালকে যখন আল্লাহর নবী মসজিদের মুয়াজ্জিন বানাইলেন, তখন বেলাল আশহাদু উচ্চারণ করতে পারে না, আশহাদু বলে। এই জন্য মক্কার বেঈমান কাফেররা সমালোচনা করে যে মুহাম্মদ কেমন একজন মুয়াজ্জিন বানাইছে, যেই মুয়াজ্জিন আশহাদু উচ্চারণ করতে পারে না, আশহাদু বলে। এই জন্য বিশ্ব নবীর সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছে গিয়া ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল তো আশহাদু উচ্চারণ করতে পারে না, আশহাদু বলে। এই জন্য মক্কার সাধারণ মক্কার কাফের মুশরিকরা সমালোচনা, হুজুর বেলালকে বাদ দিয়া নতুন একজন কারি সাহেব, সুললিত কণ্ঠের অধিকারী এমন একজন কারি সাহেবকে দেখা গেল মসজিদের মুয়াজ্জিন নিয়োগ দেওয়া। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের পরামর্শ শুনে একজন নতুন মুয়াজ্জিন সাহেব, সুললিত কণ্ঠের অধিকারী একজন মুয়াজ্জিনকে মসজিদের নববী মুয়াজ্জিন নিয়োগ দিলেন। ভাইরা আমার, হযরত বেলালকে যখন বাদ দেওয়া হলো, বেলাল তাহাজ্জুদের নামাজে পড়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করে, প্রভু তোমার নামের জিকির করার কারণে মক্কার কাফির মুশরিকরা আমার জিহ্বার আগা কেটে দিয়েছে, এই জন্য আমি আশহাদু উচ্চারণ করতে পারি না, আশহাদু বলি। এই জন্য তোমার নবী আমাকে মুয়াজ্জিন থেকে বাদ দিয়ে দিয়েছে। ওগো আল্লাহ, আমি কি আর মসজিদে নববীতে আজান দিতে পারবো না? এই কথা বলে বলে চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্না করে, অন্যদিকে নতুন মুয়াজ্জিন, সুললিত কণ্ঠের অধিকারী এমন একজন মুয়াজ্জিন মসজিদে নববীতে ফজরের আজান দেওয়ার জন্য গিয়েছে। গিয়ে যখন আজান দিলেন, কিন্তু রাত তো আর শেষ হই না। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, মুয়াজ্জিন আজান দিয়েছেন, মনে হয় সময় হই নাই, আবার আজান দেন। আবার আজান দেওয়া হলো, কিন্তু রাত তো আর শেষ হই না। আবার সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছেন, মনে হয় সময় হই নাই, আবার আজান দেন। আবার আজান দেওয়া হলো, কিন্তু রাত তো আর শেষ হই নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলা হলো, গো নবীজি, সুললিত কণ্ঠের অধিকারী মুয়াজ্জিন, এই মুয়াজ্জিন একবার নয়, দুইবার নয়, তিনবার আজান দিয়েছে, কিন্তু রাত কেন শেষ হয় না? এমনিতে আমার আল্লাহ তো সব কিছু শুনতেছেন। আমার আল্লাহ তো কোন ডাক দিয়া বলেন, রে জিবরাইল, যাও আমার বন্ধুকে গিয়ে জানায়া দাও, আমার বন্ধুকে গিয়ে জানায়া দাও, আমার বন্ধু কেন বেলালকে কেন মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হয়েছে। রে জিবরাইল, যাও আমার
বন্ধুকে গিয়ে জানায়া দে যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুর সাহাবী কালো বেলাল আযান দিবে না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন রাত আর শেষ করব না। وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। আল্লাহ ডাক দিয়া বলে অগরবে যে আপনার উম্মতদেরকে জানায়া দেন তাদের কাছ থেকে আমি আল্লাহ ঈমানি পরীক্ষা নিব। এখন আসুন আল্লাহ ঈমানদারদের কাছ থেকে ঈমানি পরীক্ষা নেবেন চার পদ্ধতিতে। কয় পদ্ধতিতে? আওয়াজ করে বলেন কয় পদ্ধতিতে? চার পদ্ধতিতে। এক নাম্বার হলো এই দেহের মধ্যে কাফের মুশরিকদের জুলুম নির্যাতনের মাধ্যমে মহান আল্লাহ ঈমানি পরীক্ষা নেবেন। কাফেররা জুলুম নির্যাতন করবে তারপরে ঈমান ছাড়া যাবে। দুই নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের কাছ থেকে পরীক্ষা নেবে মিথ্যা অপবাদের মাধ্যমে। সমাজের লোকেরা আপনার উপর মিথ্যা অপবাদ উড়াইয়া দিবে। দেখা যাবে সমাজের লোকেরা দেখবে আপনি একটা কাজ করলেন না, আপনি সত্যিকারের ঈমানদার, কিন্তু সমাজের মানুষেরা আপনার উপর মিথ্যা অপবাদ উঠাইয়া দিবে। যেমন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে এই দেশের কিছু কুলাঙ্গার মিথ্যা অপবাদ দিয়া জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লামা মামুনুল হক তিনি বলেছিলেন আমি যদি মিথ্যাবাদী হই তাহলে আমার উপর যেন আল্লাহর গজব নাজিল হয়, আর তারা যদি মিথ্যাবাদী হয় তাহলে তাদের উপর যেন আল্লাহর গজব নাজিল হয়। আল্লাহ সত্যকে মুক্তি দিয়েছে আর মিথ্যাকে ধ্বংস করে দিয়েছে। এমন ভাবে ধ্বংস করেছে আল্লাহ ফেরাউনকে যেইভাবে ধ্বংস করেছিলেন, নমরুদকে যেইভাবে ধ্বংস করেছিলেন, তাদেরকেও এই শেখ হাসিনা সরকারকেও মহান আল্লাহ সেইভাবেই ধ্বংস করেছেন। তাহলে বোঝা গেল মিথ্যা অপবাদ দিয়া আল্লামা শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে একটা পরীক্ষা দিয়েছে। তিন নম্বর হলো আপনার কাছ থেকে আল্লাহ ঈমানি পরীক্ষা নিবে ধন সম্পদের মধ্যে। দেখা যাবে আপনার ধন সম্পদ ধ্বংস হয়ে যাবে, ব্যবসা বাণিজ্যের মধ্যে লস হবে। এমনও দেখা যাবে ঈমান বাঁচানোর জন্য আপনার ধন সম্পদ ছেড়ে আল্লাহর রাস্তায় চলে যাইতে হবে। এর দৃষ্টান্ত রেখে গিয়েছেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে। ভাইরা আমার, গভীর রজনীতে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজরা মুবারক থেকে বের হয়েছেন। এমনিতে তাকায় দেখে একজন বাঁকা হয়ে দাঁড়ায় আছে, সোজা হয়ে দাঁড়াইতে পারে না, কাপড় কোন রকম ধরে রেখেছে, দাঁড়ায় সালাম দিয়েছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডেকে বলেন, কে রে তুমি? এত গভীর রজনীতে আমি বিশ্ব নবীকে সালাম দিচ্ছ? এমনিতে লোকটা ডেকে বলেন, হুজুর আপনি কি আমাকে চিনতে পারেন নাই? আমি হলাম আব্দুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কোন আব্দুল্লাহ? ওগো নবীজি, কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি সেই নামটা পরিবর্তন করে আব্দুল্লাহ রেখে দিয়েছেন, আমি হলাম সেই আব্দুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমার আব্দুল্লাহ তো ধনী বাপ চাচা, সকাল বিকাল কাপড় পরিবর্তন করে আসতো, আজকে তো দেখা যায় আমার আব্দুল্লাহর শরীরের মধ্যে কোনো কাপড় নাই। আমার আব্দুল্লাহর এই অবস্থা কিভাবে হয়েছে? এমনিতে আব্দুল উজ্জা তো ডাক দিয়া বলেন, হুজুর আপনার দরবারে কেন আসা যাওয়া করি? এই জন্য আমার চাচা বলেছে বাড়ি ছেড়ে দিতে হবে, আর না হয় মুহাম্মদের দরবার ছেড়ে দিতে হবে। নবী গো, আমি আমার চাচাকে জানাইয়া দিয়েছি, ও চাচা আপনার বাড়ি কেন? তামাম পৃথিবীর সব কিছু
ছেড়ে দিতে পারি, তারপরেও একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারবো না। এই কথা বলে আমি ঘর থেকে বের হয়ে এসেছি। ঘর থেকে যখন বের হয়ে গেলাম তখন আমার চাচা বললে, দাঁড়াও, তোমার শরীরের মধ্যে যেই কাপড় চোপড় গুলো আছে এগুলা তো আমাদের টাকার কিনা, এগুলা আমাদের কাছে রেখে যাও। ওগো নবীজি, আমার চাচার উদ্দেশ্য হলো আমি যদি উলঙ্গ হয়ে যাই তখন আমি ঘরে বসে থাকবো, লজ্জায় তখন আপনার দরবারে আসবো না। হুজুর, আমি আমার চাচাকে জানিয়ে দিয়েছি, ও চাচা, আজকে যদি লজ্জায় আমি ঈমান হারা হয়ে যাই, উলঙ্গর জন্য ঈমান হারা হয়ে যায়, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহর দরবারে দেখা গেল উলঙ্গ অবস্থায় দাঁড়াইতে হবে। এই কথা বলে আমি আমার চাচাকে আমার কাপড় চোপড় গুলো দিয়ে দিলাম। তখন আমার ঘরের মধ্যে সৎ মা ছিল, ওই সৎ মাকে ডেকে ডেকে বললাম, মা গো, একটা কাপড় দেন না, কোন রকম লজ্জাস্থান দেখে আমি বিশ্ব নবীর দরবারে যাব। ওগো মা, আমি যদি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যেতে পারি, আল্লাহর নবীর নুরানি চেহারা মুবারক যদি একটা নজর দেখতে পারি, তাহলে আমার অন্তরে যা ব্যথা ছিল সমস্ত ব্যথা মুহূর্তের ভিতরে দূর হয়ে যাবে। আমি আপনার দরবারে এসে বসে আছি, কোন সময় আপনি বের হবেন আর আপনার নুরানি চেহারা মুবারকটা আমি একটা নজর দেখতে পারবো। আল্লাহর রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন আর ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ রে, আয় আমার ঘরে আয়। আব্দুল্লাহ ঘরের মধ্যে গেলেন, নবীজির দুইটা জুব্বা মুবারক আব্দুল্লাহকে দান করে দিলেন। জোরে বলেন না আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডেকে বলেন, রে আব্দুল্লাহ, বল তোর কোন আকাঙ্ক্ষা চিনি। এমনিতে আব্দুল্লাহ তখন ডাক দিয়া বলেন, ওগো নবীজি, দুনিয়ার কোন আকাঙ্ক্ষা নাই। আপনি বলেছেন শহীদ হয়ে মরলে মৃত্যুর কষ্ট হয় না। আপনি বলেছেন শহীদ হয়ে মরলে কবরের মধ্যে কোনো প্রশ্নের জবাব দেওয়া লাগে না। ওগো নবীজি, আপনি বলেছেন শহীদ হয়ে মরলে, দেখা গেল শহীদ হয়ে মরলে কিয়ামতের ময়দানে কোনো হিসাব কিতাব হবে না। আল্লাহর নবী গো, আপনি মহান আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার শাহাদাতের মৃত্যুটা যেন আল্লাহ কবুল করে নেয়। নবীজি দোয়া করে দিলেন। তাবুকের যুদ্ধে গেলেন, কিন্তু তাবুকের যুদ্ধটা হলো না। ফিরে আসবেন, রাস্তায় আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়লেন, সেখানে তিনি ইন্তেকাল করলেন। আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, আল্লাহর রাস্তায় যদি মানুষ বের হয়ে যায় তাহলে রাস্তায় মারা গেলেও তাকে শাহাদাতের সওয়াব দেওয়া হয়। জোরে বলেন না সুবহান। আল্লাহর নবী ডেকে বলেন, রে সাহাবীরা, আমার আব্দুল্লাহকে গোসল দাও, কাফন পরাও, আমি নিজে আব্দুল্লাহর জানাজার নামাজ পড়াবো। নবীজি আব্দুল্লাহর জানাজার নামাজ পড়াইয়া লাশ যখন কবরের দিকে নিয়ে যায়, নবীজিও পিছনে পিছনে যায়। কবরের পাশে যাওয়ার পরে ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, কেউ তোমরা কবরে নামবে না, আমি নিজে আব্দুল্লাহর কবরের মধ্যে নামবো। নবীজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের মধ্যে নেমে দুইটা হাত বাড়ায় ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, দে আমার আব্দুল্লাহর লাশটাকে আমার কুলের মধ্যে ছেড়ে দে। নবীজির কুলের মধ্যে ছেড়ে দিলে নবীজি এইভাবে লাশটা আকাশের দিকে উঠাইয়া মহান আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, প্রভু, যে
আব্দুল্লাহ ইসলামের জন্য, দ্বীনের জন্য বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছে, ওগো আল্লাহ ওই আব্দুল্লাহর প্রতি আমি খুশি, মেহেরবানি করে তুমিও আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। আল্লাহর নবী এইভাবে যখন দোয়া করতে লাগলেন, নবীর সাহাবায়ে কেরাম গোড়াগড়ি করে কান্না আরম্ভ করে ডাক দিয়া বলেন, আর বলেন, সাহাবীরা রে, এই লাশটা যদি আমার আব্দুল্লাহ না হইয়া আমার হতো, তাহলে আমার ভাগ্য কত ভালো ছিল। যেই জায়গায় আল্লাহর নবী নিজে বলতেছেন, আল্লাহ আমি খুশি, মেহেরবানি করে তুমিও আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। তাহলে যেই কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের কাছ থেকে ঈমানি পরীক্ষা নেবেন। 3 নম্বর পদ্ধতি হলো ধন সম্পদ ধ্বংস হয়ে যাবে, ব্যবসা বাণিজ্যের মধ্যে লস হবে, তারপরেও ঈমান থেকে দূরে সরা যাবে। 4 নম্বর পদ্ধতি হলো আল্লাহ ঈমানদারদের কাছ থেকে ঈমানি পরীক্ষা নেবেন রোগ ব্যাধির মাধ্যমে। দেখা গেল সমাজের দেখবেন যারা চুরি করে, ডাকাতি করে, সুদ খা, ঘুষ খা, তার দেখবেন তেমন বেশি রোগ হয়, তার দেখবেন তেমন কিছু কোনো বিপদ আপদ নাই। কিন্তু দেখবেন সত্যিকারের যারা ঈমানদার, তাদেরকে দেখবেন আল্লাহ অনেকভাবে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দিয়া আল্লাহ তাদেরকে পরীক্ষা করে। কিন্তু দেখা গেল সমাজের আরেক শ্রেণীর মানুষ আছে, বলবেন দেখেন ওই দেখ তার উপর আল্লাহর গজব পড়ছে, এই কথা কোনোদিন বলা যাবে না। এমনও হতে পারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে ঈমানি পরীক্ষা নিতে। যেমন আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি 18 বছর পর্যন্ত তিনি কুষ্ঠরোগে আক্রান্ত, এমন ভাবে কুষ্ঠরোগে আক্রান্ত ছিলেন, দেখা গেল আইয়ুব পয়গম্বরের সমস্ত শরীরটা পচে গিয়েছে। ভাইয়েরা আমার, আইয়ুব পয়গম্বর একজন ধনাঢ্য নবী ছিলেন। পৃথিবীর এমন কোন মানুষ নাই আইয়ুব পয়গম্বরের কাছে গিয়ে খালি হাতে ফিরত এসেছে, এমন কোন নজির নাই। কিন্তু তিনি যখন কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে গেলেন, আইয়ুব পয়গম্বরের সমস্ত শরীরটা পচে গিয়েছে। এমনিতেই দেখা গেল তার শরীরের গন্ধ পুরা এলাকার মধ্যে ছড়িয়ে পড়েছে। এজন্য সমাজের মানুষেরা, এমনকি স্ত্রী সন্তানেরা আইয়ুব পয়গম্বরকে ধরে নিয়ে দূর অঞ্চলের মধ্যে ফেলে দিলেন। সবাই যখন ফেলে চলে আসলেন, বিবিদের মধ্যে একজন বিবি ছিলেন যার নাম ছিল রহিমা। রহিমা তখন ডেকে ডেকে বলেন, স্বামী, পৃথিবীর সমস্ত মানুষ আপনাকে ছেড়ে চলে যাইতে পারে, কিন্তু আমি রহিমা আপনাকে কোনোদিন ছেড়ে যাব না। কারণ আপনি যখন সুস্থ ছিলেন, আপনি আমাকে কত মহব্বত করেছেন, কত ভালোবেসেছেন। আমাদের সমাজের অনেক মহিলারা দেখবেন স্বামীর যখন সময় ভালো থাকে তাহলে স্বামীর ইজ্জত করে অনেক বেশি, কিন্তু স্বামীর যদি অবস্থা একটু খারাপ হয়ে যায়, দেখা গেল এই স্বামীর সংসার ছেড়ে আরেকজনের ঘরে চলে যায়। এমন আসেনি? জুড়ে বলেন, আর একটু জুড়ে বলেন, আসেনি? কিন্তু রহিমা ডেকে বলেন, ও পর্দার অন্তরালের মা বোনেরা, লক্ষ্য করে শুনেন গো, বিবি যদি হতে চাও রহিমার মতো হও, তাহলে মহান আল্লাহ খুশি হইয়া তোমাদেরকেও জান্নাতের মালিক বানায়া দিবে। রহিমা ডেকে বলেন, স্বামী, সমাজের সমস্ত মানুষ যদি আপনাকে ছেড়ে চলে যায়, কিন্তু আমি রহিমা আপনাকে কোনোদিন ছেড়ে যাব না। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, একাধারে 18 বছর পর্যন্ত বিবি রহিমা আইয়ুব পয়গম্বরের সেবা করেছে। 18 বছরের শেষ দিকে আইয়ুব পয়গম্বরের যত সম্পত্তি ছিল সমস্ত সম্পত্তি শেষ হয়েছে। এখন তো খাবারের প্রয়োজন, আইয়ুব পয়গম্বরের খাবারের কিভাবে ব্যবস্থা করবে, এজন্য রহিমা টেনশনের মধ্যে পড়ে। ভাইরা আমার, এজন্য বিবি রহিমা এলাকার মধ্যে চলে গেলেন,
এলাকার মধ্যে গিয়া মানুষের বাড়িতে কাজ দিলেন। মানুষের বাড়িতে সারাদিন কাজ করে স্বামীর জন্য খাবার নিয়ে আসে, স্বামীর জন্য খাবার নিয়ে আসে। একদিন দেখা গেল এলাকার মানুষেরা এলাকার মধ্যে ছড়িয়ে দিল, তোমরা কেউ রহিমাকে কাজ দিবা না, কারণ রহিমা আয়ুবের সেবা করে। না জানি রহিমার শরীর বেয়ে এলাকার মধ্যে, আমাদের এলাকার মধ্যে এই রূপটা ছড়িয়ে পড়ে। এই জন্য এলাকার মানুষেরা রহিমার কাজ বন্ধ করে দিলেন। রহিমা যখন কাজের জন্য গেলেন, এলাকার মানুষেরা তখন কাজ দিতে রাজি না। এজন্য রহিমা আয়ুব পয়গম্বরের কাছে চলে আসলেন, ডাক দিয়া বলেন, স্বামী গো, এলাকার মানুষেরা আমার কাজ বন্ধ করে দিয়েছে, এখন কিভাবে আপনার জন্য খাবারের ব্যবস্থা করব? তিনি টেনশনের মধ্যে পড়ে গেলেন। আয়ুব পয়গম্বরের সমস্ত শরীরটা পচে গিয়েছে, শুধুমাত্র জিহ্বাটা বাকি রয়েছে। জিহ্বা যখন পচতে আরম্ভ হয়ে গেল, আয়ুব পয়গম্বর মহান আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, প্রভু তুমি আমার জিহ্বাটাকে পচিয়ে দিও না। আল্লাহ, জিহ্বা যদি পচিয়ে দাও, তোমার নামের জিকির আমি করতে পারবো না, তোমার নামের তাসবিহ আমি জপতে পারবো না। তারপরেও আয়ুব পয়গম্বর সুস্থতার জন্য দোয়া করেন নাই। অন্যদিকে রহিমা স্বামীর খাবারের জন্য পাগলের মতো হয়ে গেলেন। এক ইহুদির মহিলার কাছে গিয়া ডাক দিয়া বলেন, মাগো, আমাকে কিছু খাবার দেন না, আমার স্বামীর জন্য খাবারের ব্যবস্থা করার জন্য। এমনিতে ইহুদি মহিলা বলেন, টাকার বিনিময়ে দেওয়া যাবে। রহিমা তখন ডেকে বলেন, আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কিভাবে আমি খাবার খরিদ করব? এমনিতে ইহুদি মহিলা বলেন, ও রহিমা, তোমার চুলগুলো অনেক সুন্দর, তোমার এক ভাগ চুল যদি আমাকে দিয়ে দাও, তাহলে তোমার জন্য আমি খাবারের ব্যবস্থা করতে পারি। বিবি রহিমা টেনশনের মধ্যে পড়ে গেলেন, এক ভাগ চুল দিয়ে দিলেন, স্বামীর জন্য খাবার নিয়ে আসলেন। আয়ুব পয়গম্বর ডেকে বলেন, বিবি, কাজের ব্যবস্থা নাই, তুমি কিভাবে আমার জন্য খাবারের ব্যবস্থা করলে? এমনিতে রহিমা তখন ডেকে ডেকে বলেন, স্বামী গো, 18 বছর পর্যন্ত তোমার খেদমত করেছি, আপনাকে হারাম খাওয়াই নাই, আজকেও আপনাকে হারাম খাওয়াবো না, আপনি খাবার গ্রহণ করেন। আয়ুব পয়গম্বর খাবার গ্রহণ করলেন। পরের দিন আবার বিবি রহিমা ওই ইহুদি মহিলার কাছে চলে গেলেন, ডাক দিয়া বলেন, ও মহিলা, আমার বাকি চুলগুলো নিয়ে তুমি আমাকে কিছু খাবার দাও। এমনিতে বিবি রহিমা বাকি চুলগুলো দিয়ে দিলেন, কিছু খাবার নিয়ে আয়ুব পয়গম্বরের কাছে চলে আসলেন। এমনিতে আয়ুব পয়গম্বর তখন ডেকে বলেন, ও পানের বিবি, তোমার কোনো কাজের ব্যবস্থা নাই, তুমি কিভাবে আমার জন্য খাবারের ব্যবস্থা করো? বিবি গো, যতক্ষণ পর্যন্ত তুমি না বলবে ততক্ষণ পর্যন্ত আমি খাবার গ্রহণ করব না, খাবার গ্রহণ করব না। এমনিতে বিবি রহিমা মাথা থেকে কাপড়টা সরাইয়া ডাক দিয়া বলেন, স্বামী গো, 2 দিন যাবত আমি রহিমা আমার চুল বিক্রি করে আপনার জন্য খাবারের ব্যবস্থা করেছি। ভাইরা আমার, এমনিতে আয়ুব পয়গম্বর আর বরদাস্ত করতে পারলেন না, সহ্য করতে পারলেন না। এবার আয়ুব পয়গম্বর সিজদার মধ্যে পড়ে গেলেন, আরশের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন, প্রভু, আর আমি বরদাস্ত করতে পারলাম না। আল্লাহ গো, আমার সব বিবি চুল বিক্রি করে আমার জন্য খাবারের ব্যবস্থা করেছে, আল্লাহ আমি আর বরদাস্ত করতে পারলাম না। আল্লাহ, আমি আয়ুব সিজদার মধ্যে পড়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত তুমি আমি আয়ুবকে সুস্থতা না দিবে ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা উঠাবো না। এমনিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আয়ুব পয়গম্বরকে ডেকে ডেকে বলেন, আয়ুব, মাথা উঠাও, আর কাঁদতে হবে না রে আয়ুব, মাথা
মাথা উঠাও, তুমি যেই জায়গার মধ্যে সেজদায় পড়ে আছো ওই জায়গার মধ্যে তোমার পা দিয়ে আঘাত করো, দেখবে সেই জায়গা থেকে পানি বের হবে, ওই পানি দিয়ে তুমি গোসল করবে। আইয়ুব পয়গম্বর ওই জায়গার মধ্যে পা দিয়ে আঘাত করলেন, দেখা গেল পানি বের হলো, ওই পানি দিয়ে গোসল করলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব পয়গম্বরকে 18 বছরের যুবক বানায়া দিলেন। তাহলে কি বোঝা গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের কাছ থেকে ঈমানি পরীক্ষা নিবে রোগের মাধ্যমে। এজন্য মহান আল্লাহ বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ওগো নবীজি আপনার সাহাবায়ে কেরামদেরকে জানায়া দেন আমি আল্লাহ পূর্ববর্তী সমস্ত ঈমানদারের কাছ থেকে ঈমানি পরীক্ষা গ্রহণ করেছি। আপনার উম্মতেরাও যারা সত্যিকারের ঈমানদার হবে তাদের কাছ থেকেও আমি আল্লাহ ঈমানি পরীক্ষা গ্রহণ করব। এজন্য সত্যিকারের ঈমানদার হলে ঈমানি পরীক্ষা আসবে, এজন্য সব সময় ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের পরীক্ষা যখন আসবে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।